আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অব্যয়ভাব সমাসের ধারাবাহিক ক্লাস নিয়ে আবার হাজির। আজকে আমরা অব্যয়ভাব সমাসের বাকি অংশটা দেখার চেষ্টা করছি। লক্ষ্য করো, এখানে আমরা একটা শব্দ ইউজ করেছি। এই শব্দটার নাম কিন্তু হচ্ছে উপ। এই উপ যদি কোনো সমস্ত পদের শুরুতে থাকে, কোনো সমস্ত পদের শুরুতে যদি উপ শব্দটি থাকে, তাহলে সেটি অব্যয়ভাব সমাস হবে। আর সেটিকে ব্যাসবাক্য তৈরি করার সময় এইরকম ভাবে করতে হবে যে উপসমান আমরা দুইটা শব্দ নিয়ে আসতে পারবো। একটি যেটি আছে সেটির নাম হচ্ছে সামীপ্য, আরো একটি শব্দ আছে, শব্দটার নাম হচ্ছে সদৃশ। কিভাবে ব্যাসবাক্য করা যায়? এখানে আমরা একটা শব্দ দেখছি উপশহর। এই উপসমান কিন্তু আমরা দুইটা খুঁজে একটা নিয়ে আসতে পারবো, সেটা সামীপ্য অথবা সদৃশ। তাহলে উপসমান আমরা প্রথমে যেটা নিয়ে আসলাম সেটার নাম হচ্ছে কি? সদৃশ। উপসমান কিন্তু আমি সদৃশ দিয়েছি। তাহলে এই শহর শব্দটি আছে না, এই শহর শব্দটিকে আমরা সামনে নিয়ে চলে আসবো। এখানে আমরা এরকম ভাবে বলতে পারি, বললাম শহরের সদৃশ সমান সমান কি হয়ে যাবে? উপশহর। তাহলে উপজেলা কি হবে? আমরা দুইটার ভিতরে কিন্তু যে কোনো একটা আনার কথা বলেছি, তাহলে আমরা এটাতে সামীপ্য নিয়ে আসলাম। কি নিয়ে আসলাম? সামীপ্য। উপসমান কিন্তু আমরা সামীপ্য বসেছি, তাহলে জেলা আছে না, জেলা শব্দটিকে আমরা সামনে দিয়ে দিব। এখানে আমরা এরকম ভাবে বলতে পারি, যেটা বলবো সেটার নাম কি? জেলার সামীপ্যে সমান সমান কি? উপজেলা। তাহলে আমরা এটারও করতে পারি উপগ্রহ। তাহলে কি হবে? গ্রহের সদৃশ অথবা গ্রহের সামীপ্যে, অথবা এখানে আমরা একটা ইউজ করেছি সেটা হচ্ছে উপবন। সেম ঘটনা, উপসমান আমরা দুইটার যে কোনো একটা নিয়ে আসবো আর বন শব্দটিকে সামনে দিয়ে দিব। তাহলে বলতে পারি বনের সদৃশ অথবা বনের সামীপ্যে সমান সমান কি? উপবন। তাহলে এগুলোই হয়ে যাবে আমাদের কি? অব্যয়ভাব সমাস। আমরা আরেকটা দেখতে পাচ্ছি এখানে, সেটা হচ্ছে যথারীতি। প্রিয় শিক্ষার্থীরা, কোন সমস্ত পদের শুরুতে যদি আমরা এই যথা শব্দটি দেখতে পাই, তাহলে সেটি নিঃসন্দেহে বলতে পারি যেটি হচ্ছে অব্যয়ভাব সমাস। কিভাবে এই শব্দটির ব্যাসবাক্য করা যায় সেটি আমি দেখানোর চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, যদি যথা থাকে তাহলে আমরা এই অংশটুকু নিয়ে আসবো, কি? অতিক্রম না করে। তাহলে এটার ক্ষেত্রে প্রয়োগ দেখায় যথা সমান আমরা এরকম ভাবে বলতে পারি, বললাম যে অতিক্রম আর না, আর এখানে কি? করে। আমি কিন্তু যথা সমান অতিক্রম না করে বলেছি। তাহলে রীতি শব্দটি আছে না, এই রীতি শব্দটিকে আমরা এই সামনে দিয়ে দিব। এখানে আমরা যেটা বলতে পারি সেটির নাম হচ্ছে কি? রীতিকে। কি বলেছি? রীতিকে অতিক্রম না করে সমান সমান কি? যথারীতি। এটার ক্ষেত্রে সেম ঘটনা, এটা যথা সাধ্য লেখা আছে, তাহলে আমরা এরকম ভাবে বলতে পারি অতিক্রম না করে, আর এই সাধ্য শব্দটিকে আমরা সামনে দিয়ে দিব। এখানে আমরা এরকম ভাবে বলতে পারি, যেটা বলবো সেটা হচ্ছে সাধ্যকে অতিক্রম না করে সমান সমান কি? যথাসাধ্য। যথাযোগ্য একই ঘটনা, যথা সমান আমরা বললাম অতিক্রম না করে, আর এই যোগ্য শব্দটি আছে না, যোগ্য শব্দটিকে আমরা সামনে দিয়ে দিলাম, বললাম কি? যোগ্যকে অতিক্রম না করে। লেখা আছে যথাশাস্ত্র, তাহলে কি হবে? শাস্ত্রকে অতিক্রম না করে যথাশাস্ত্র। যথাবাক্য, বাক্যকে অতিক্রম না করে। যথানীতি, নীতিকে অতিক্রম না করে। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে কোনো সমস্ত পদের শুরুতে যদি যথা থাকে অথবা উপ থাকে, তাহলে সেটি হবে অব্যয়ভাব সমাস।